এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের 5 লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগের তীর তেলিয়ামুড়া শহরের এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখা সংলগ্ন এলাকায়। প্রচলিত কথায় প্রবাদ বাক্য রয়েছে, শয়তানের কোনো হাত পা নেই আর বিপদ কাউকে বলে আসে না, তাই সাবধানের মান নেই। এই প্রচলিত কথায় প্রবাদ বাক্যগুলির সাথে মিলিয়ে বলা যায়, জালিয়াতে কোনো স্থান কাল পাত্র নেই, সুযোগ বুঝে কোপ মারাই তাদের একমাত্র জ্ঞান। মঙ্গলবার এমন এক জালিয়াতির অভিযোগ সামনে এলো তেলিয়ামুড়া শহরের নাভি কেন্দ্রে। এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের 5 লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগের তীর তেলিয়ামুড়া শহরের এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখা সংলগ্ন এলাকায়। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ, এসবিআই ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলা তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামে এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন তার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায়, তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা অ্যাকাউন্টে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে তার চোখ কপালে ওঠার উপক্রম। অ্যাকাউন্টের মোট আপনার 4,65,000 4,65,000। আচ্ছা, ওখানে ব্যাংকে গিয়ে চেক করেছি, আছে 9,900 কিছু টিকা না ফটো আপনি কিছু টিকা মানে আপনার অ্যাকাউন্টের থেকে আপনার না জানা টাকা তুলে দিয়েছে। মানে আপনি জানতেন নি ব্যাপারটা? আগে জানতাম না তো। আচ্ছা, ওই গতকালকা জানছি এসবিআই স্টাফ ওই ব্যাংকের ভিতরে তো তাই ওখানে খবর নিলাম ব্যাংকের ভিতরে কোনো চাকরি করে না, তাই আমার কইছে 65,000 টাকা বেতন পায় ব্যাংকে চাকরি করে। আচ্ছা, মানে আপনার মিথ্যা কথা কইছে? হ্যাঁ, আমি তো মিশা না আছে জানি না, তাইলে কখনো না বুঝলাম তাই তো মিথ্যা। কি করেন আপনি? রিক্সা চালাই, মানুষের বাড়ি কাজ করি। কি নাম আপনার? পরবর্তীতে হতদরিদ্র রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে ওই মহিলা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখে কলু পেটে বসে থাকেন। আচ্ছা দিদি, এই যে আপনার বিরুদ্ধে যে এলিগেশন আইছে, কি করবেন ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? আপনি এসবিআই স্টাফ নেই? আপনি এসবিআই স্টাফ? আপনারা কিছু জিজ্ঞেস করতেছি তো, আপনি কথা বলতে পারেন না? এদিকে অসহায় এই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে তার সারা জীবনের জমাকৃত সেই সম্বলটুকু ফিরে পেতে পুলিশের নিকট আর্জি জানায়। এখন দেখার ঘটনা তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।